আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে 30শে রমজান আর এই বছরের শেষ রমজান। আর আমাদের প্রথম রমজান থেকে প্ল্যান ছিল যে আমরা একটা ইফতারের আয়োজন করব। যেহেতু সবাই দূরে ছিল তার জন্য করা হয়নি, দিন সবাই বাড়িতে আসছে আর এখন আমরা সেই প্ল্যানটা মনে হয় সাকসেস হবে। আর আমরা যে জায়গায় আয়োজনটা করছি সেটা হচ্ছে আমাদের বাড়ি থেকে একটু দূরে, মেবি 20 কিলোর মতো হবে। তার জন্য আমাদের দুইটা গাড়ি চেঞ্জ করতে হবে। আর আমাদের বাজার থেকে গাড়িতে ওঠার সময় আমার আরেক বন্ধুর সাথে দেখা হয়ে গেল, ও বাজার যাবে তার জন্য একসাথেই যাচ্ছে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বিবাহিত। এই বিবাহের কারণে ওরা আজকে অনেক কথা শুনতে হয়েছে। এর ভিতরে বাজার যাই দেখি আরেক বন্ধু দাঁত বের করে হাসতেছে। বাই দ্য ওয়ে, আমরা যাওয়ার আগে অনেকটা মেঘ হয়ে গেছে আর এত পরিমাণে বাতাস হচ্ছে কালবৈশাখী ঝড়ের মতো। সময় শর্ট, তার জন্য একটু তাড়াতাড়ি করতেছিলাম আর এর ভিতরে এই অবস্থা। অবশেষে একটু বাতাসটা থামছে, দেন আমরা একটা গাড়ি রিজার্ভ নিছি। গাড়ি ছিল 8 জনের গাড়ি আর আমরা ছিলাম 11 জন। আর ওরা যে কিপ্টে আরেকটা গাড়ি না নিয়ে একটার ভিতরে সবগুলো উঠে পড়ছে। আর সবগুলো ফ্রেন্ড একসাথে হলে যা হয় আজকে তাই হয়েছে। দেন সামনে একটা উঁচু ব্রিজ বাস ছিল যার জন্য আমাদের একটু নামতে হয়েছে। আলহামদুলিল্লাহ অবশেষে আমরা চলে আসছি। আর রাস্তাটা এত পরিমাণে ভাঙা ছিল যার জন্য আমার শরীর ব্যথা করতেছে, বাট কষ্ট করলেও দুঃখ লাগে না। ভিউটা এক কথায় মাশাআল্লাহ। আর আমরা বসার জন্য জায়গা খুঁজতেছি, জোয়ারের পানিতে বসার জায়গাগুলো কাদা হয়ে গেছে। খুঁজতে খুঁজতে হঠাৎ বৃষ্টি নেমে গেছে। দেন একটা দোকানে বসছিলাম আর বৃষ্টি যাওয়ার পরে এত পরিমাণে বাতাস শুরু হয়েছে যার জন্য শরীর একবারে বরফ হয়ে গেছে। আর নদীর পাড়গুলো কাদা হয়ে যাওয়ার কারণে আমরা মাঠের ভিতরে চলে আসছি। আর এত পরিমাণে বাতাস যার জন্য প্লেট গুলো উড়ে যাইতেছিল, তার জন্য মোবাইল ফোন গুলো দিয়ে রাখছি যাতে উড়ে না যেতে পারে। আর এরকমের ইফতারের আয়োজন আমরা গেল বছরও করছিলাম, বাট এত দূরে আসা হয় নাই। আর ভাই একটা জিনিস বুঝলাম না, আসছে ইফতার করতে বাট এত ছবি তোলার কি আছে? আর এরকম একত্র হতে পারবো কিনা তা আল্লাহ ভালো জানে। আর ওদিকে আজান দিয়ে দিয়েছে, দেন সবাই মিলে রোজাটা খুলে ফেললাম। আর ভাই আজকে আমাদের ভিতরে এমনও লোক আছে যে একদিনে 3টা রোজা রাখছে। আমাদের সাথে একজন ঝালমুড়ি আলাও ছিল যে মাঠের ভিতরে ঝালমুড়ি বানানো শুরু করে দিচ্ছে। অবশেষে আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। বিকেল থেকে এত পরিমাণে বাতাস ছিল যা সহ্য করার মতো না, সবারই ঠান্ডা লেগে গেছে। আর এখন আমরা চলে যাবো সোজা বাড়িতে। আল্লাহ হাফেজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই।